শাস্ত্রে বলছে যে কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে কুলং পবিত্র, সেই কুল পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থ, সেই জননী কৃতার্থ হয়ে যান, ধন্য হয়ে যান যে আমার গর্ভে একজন বৈষ্ণব সন্তান এসছে। তোমার মতো বৈষ্ণব যে গৃহে জন্মগ্রহণ করে সেই বংশে 21 পিঢ়ি আপনা থেকে উদ্ধার হয়ে যায়। তার মাতৃকুলে 7 পুরুষ উদ্ধার হয়ে যায় এবং পিতৃকুলে যারা আগে মরে গেছে 7 পুরুষ উদ্ধার হবে এবং যারা পরবর্তীতে আসবে তারা উদ্ধার হয়ে যাবে। এটা আগেরগুলি উদ্ধার হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না, কিন্তু পরেরগুলি যে উদ্ধার হয়েছে এটা দেখে বুঝতে পারছি না আগেরটা ঠিক ছিল। জ্যোতিষী যদি বলে, কোনো জ্যোতিষী আপনার আগে আগে এই ঘটনা ঘটে গেছে আর সেটা বিশ্বাস, আর পরবর্তীতে এই ঘটনাগুলি ঘটবে, এখন পরে কি ঘটবে না ঘটবে সেখান তো ঘটেনি, তা কী করে বিশ্বাস করে? আগে যেগুলি ঘটে গেছে এইটা যদি জ্যোতিষী ঠিকঠাক বলতে পারে, বলতে ও না জ্যোতিষী ঠিক গণনা করেছেন, ভালো গণনা করেছেন। এখানে ভগবান দেখছেন যে আমরা প্রহ্লাদ মহারাজের জন্য দেখতে পাই, প্রহ্লাদ মহারাজ যে 21 পিঢ়ি উদ্ধার করবেন ভগবান, তেমন দেখেন প্রহ্লাদের পুত্র বিরোচন, তিনি ভগবানের ভালো ভক্ত ছিলেন এবং তার পুত্র হচ্ছে বিরোচনের পুত্র বলি মহারাজ, তিনিও ভগবানের ভক্ত ছিলেন। আর বলির পুত্র বানাসুর যদিও শিবের উপাসক, তুমিও ভগবানের ভক্ত ছিলেন, ভগবান তাকে উদ্ধার করলেন। এইভাবে সব পরম্পরায় উদ্ধার হয়ে গেছে, 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। এখানে ছিল প্রভুপাদ বলছেন যে প্রভুপাদ বলছেন তাৎপর্য যে তুমি শুধু তোমার পিতার কথাই চিন্তা করলে, তোমার 14 পুরুষ, তোমার পিতা তার পিতা, এইভাবে 14 পুরুষ তারা ভগবানের কাছে ফিরে যাবেন। এই জন্য আমাদের ওইসব শ্রাদ্ধের চিন্তা না করে আমাদের ভগবত ভজন করার চিন্তাটাই করা উচিত। এখানে তাৎপর্য প্রভুপাদ থেকে আমরা সেইটাই শিক্ষা পাচ্ছি। শাস্ত্রে বলা হচ্ছে যশাস্তি বৈষ্ণবপুত্রা পুত্রিণী সা বিধীয়তে অবৈষ্ণব শতপুত্রা জননী শুকরী সমা। শাস্ত্রে এমন একটা কঠিন কথা বলে দিয়েছেন, যার একজন পুত্র আছে যদি ভগবানের ভক্ত হয় সেই মাতাকে সারা জগতের লোক পূজা করে, রত্না গর্ভা, সেই গর্ভকে স্তুতি করে, সেই মাকে জগতে পূজা করে। মহাপ্রভুর পরিচয় শচী মাতার থেকে, বলতে শচীনন্দন জয় শচীনন্দ। কেন? তার মা ভালো ভক্ত, মহাপ্রভুর মতো সন্তানকে ভগবানকে তার গর্ভে ধারণ করেছেন, এই জন্য শচী মায়ের স্তুতি করছেন সবাই। দেবতারা কেন, অদ্বৈত সমস্ত পার্শ্বদরা সবসময় শচী মায়ের স্তুতি করেন জগতের লোক। যশাস্তি বৈষ্ণবপুত্রা পুত্রিণী সা বিধীয়তে, যার একটা পুত্র আছে সে যদি বৈষ্ণব হয় জগতে সে পূজা হয় সেই মা। অবৈষ্ণব শতপুত্রা জননী শুকরী, যদি 100 পুত্র আছে 100 পুত্রের মা যদি ভগবানের ভক্ত না হয়, বৈষ্ণব না হয়, সেই জননী আর শুকরীর মধ্যে কি পার্থক্য আছে? একটা শুকরী বছরে 2 বার বাচ্চা দেয়, 12টা 14টা করে বাচ্চা দেয় বছরে 2 বার, এবং সে 2-3 বছরে শতপুত্রের জননী হতে পারে। তার এত জননী হয়ে লাভ কি? সে উদ্ধার দেবে না তো সব নরকে যাবে।